আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। আবেদের ঘাট থেকে রাজশাহী শহরের উদ্দেশ্যে আমরা সকলে রওনা হব। এর মাঝে কিছুটা চারপাশে নদীর অবস্থা পর্যবেক্ষণ এবং আমাদের ইতিমধ্যে যাত্রা শুরু হলো। প্রকৃতির সকল সৌন্দর্য কিসের সেন্ট মার্টিন, কিসের কক্সবাজার, বাংলা বাজারই সেরা। দেখছেন। আমরা একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত বাংলা বাজারের নিকটবর্তী স্থানে অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি এবং সকলে মূত্র বিসর্জন দেয়। এর মাঝখানে থেকে আমরা অনেকটা ডিরেকশন ভুল করেছি, কিন্তু রান্না বান্নার কাজ কোনোভাবেই থেমে থাকেনি। আমাদের বাবুর্চির প্রশংসা করতেই হয়, তার হাতের রান্না অসাধারণ ছিল এবং বজলু ভাই এবং তার বন্ধুরা মিলে অনেক মজা করতেছিল। এই ভাই অনেক রাগান্বিত এবং সেই সাথে নদী ক্রমশ উত্তাল হয়ে উঠতেছিল। আমরা অনেকে ভয় পেয়েছি, অনেকেই সাঁতার জানি না, এটি একটি সমস্যা। ভ্রমণটা ছিল অত্যন্ত আরামদায়ক। এই যে দেখছেন দুই ভাই, তারা খুবই বিনোদন করছে, আমরা দেখছি এবং সেই সাথে নদীর উত্তাল হয়ে ওঠা পর্যবেক্ষণ করতেছিলাম যে নদীর পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের মাঝে অনেকেই ছিল যারা সাঁতার জানে না এবং নদীর মাঝখানে প্রচণ্ড স্রোত, যার ফলে আমরা একেবারে পদ্মা নদীর কিনারা হয়ে যাইতেছিলাম। এমন সময় পানির প্রখর ঢেউ, এত ঢেউ, ঢেউ থেকে কিছু অংশ নৌকার মাঝখানে আসতেছিল। যাই হোক, ঠান্ডা খেয়ে নিজেকে একটু শীতল করলাম। প্রচণ্ড গরম লাগতেছিল, অত্যন্ত ক্লান্ত ছিলাম বটে। এই যে আমরা রাজশাহী শহর থেকে ফেরার পথে অনেক মিস করতেছিলাম ভ্রমণটাকে এবং দেখছেন এই দুই ভাই খুবই মজা দিচ্ছে। এবং আমি যখন রাজশাহী শহর থেকে ব্যাক করি ওই সময় কিছু স্মৃতি কথোপকথন, আসলেই দিনটা অত্যন্ত মজার এবং আনন্দদায়ক ছিল। আমরা অনেক মজা করেছি সবাই মিলে, সেই সাথে একসঙ্গে খাওয়া দাওয়া। আমরা একেবারে নদীর মাঝখানে এসে ডিরেকশন ভুল করেছিলাম অনেকটা। এই আমাদের যাত্রা পথের পূর্বে আমাদের সাথে ছিল আরো একটি নৌকা, যারা আমাদের সঙ্গে যাত্রা করেছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। আমি সব কিছু যাত্রা পর্যবেক্ষণ করতেছিলাম এবং নতুন নতুন যারা ভাই ছিল, ভাই ব্রাদার, আমরা সকলে পরিচিত হতেছিলাম, যারা অপরিচিত ছিল এবং একটা পর্যায়ে সকলেই অনেক বন্ধু সুলভ ছিলাম। আমরা একসঙ্গে গান করেছি, অনেক মজা করেছি। এই ধরনের ভ্রমণ পরবর্তীতে আবার করতে চাই আমরা সকলে মিলে। পানির ভিতরে পা দিয়ে শরীর শীতল হয়ে গেল। এই সময় ভ্রমণ করতেছিলাম এবং চারিদিকে একটি মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য এবং বৃহৎ কলার বাগান, নদীর রূপ কিনারা এসে কলার বাগান, অনেক বড় কলার বাগান দেখছেন। এবং আমাদের খাবার ছিল সকালের নাস্তা, অনেক টেস্ট, খিচুড়ি এবং সাথে মরিচ ভর্তা। যাই হোক, এর মাঝখান থেকে আমাদের আজকের এই ভ্রমণ শেষ করলাম। ধন্যবাদ সকলকে।